আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাব্বি এয়ার স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসগুলোতে আমরা ৩.২ এর পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করেছিলাম। আজকে থেকে আমরা সমাধান করব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সৃজনশীলগুলো আছে সেগুলো নিয়ে। আর আমি আগেই বলেছিলাম যে তোমাদের ৩.২ এর যে সৃজনশীলটা ছিল সেই সৃজনশীলটা আলোচনা করব আজকের ক্লাসে। তো দেখো সেই সৃজনশীলটাই আমাদের আজকের ১ নং সৃজনশীল। কি দেওয়া আছে যে x মাইনাস 1/x ইকুয়াল √3 যেখানে x নট ইকুয়াল 0 প্রমাণ করতে হবে যে x স্কোয়ার মাইনাস √3x ইকুয়াল 1। আর খ নম্বরে কি বলছে দেখো, প্রমাণ করো যে 23x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 5 x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আর গ নম্বরে কি বলছে যে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। তো আমরা প্রথম সৃজনশীলটা সমাধান করার চেষ্টা করি, দেখি কি আছে আমাদের। যে সমাধান, দেখো ক নাম্বারে আমাদের কি বলছে আমরা একটু দেখি। আগে দেওয়া আছে যেটা এটা একটু লিখে নিই। যে দেওয়া আছে, কি দেওয়া ছিল আমাদের, যে x মাইনাস 1/x ইকুয়াল কি √3। দেখো আমরা যদি এখানে লসাগু করি, আমাদের এই x এর নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে। তাহলে 1 আর x এর লসাগু কত, x। x কে যদি এখন এই নিচের মনের 1 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কি হচ্ছে, 1 ই হচ্ছে, সরি x ই হচ্ছে। x কে যদি আবার x দ্বারা গুণ করা হয় তাহলে আমরা কি পাচ্ছি, x স্কয়ার। পরে কি আছে আমাদের, মাইনাস। তারপরে দেখো আবার x কে যদি আমাদের x দ্বারা ভাগ করা হয় তাহলে কি পাচ্ছি, 1। 1 কে যদি আবার 1 দ্বারা গুণ করা হয় 1। আর এই পাশে কি ছিল আমাদের, √3। তারপর দেখো আমরা এখান থেকে কি করতে পারি, যে আর গুণন করতে পারি। আর গুণন করলে কি হয় দেখো, x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল √3 আর x গুণ করলে √3x। তো দেখো আমাদের প্রশ্নতে কি বলছিল যে √3 টা এই পাশে আসবে আর 1 টা ওই পাশে চলে যাবে। তাহলে আমরা এক কাজ করে দেই, যে এক্স স্কোয়ার এটার আগে প্লাস আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস √3x। আর 1 এর আগে মাইনাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস। দেখো তো এইটা আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা এখানে কি লিখে দিতে পারি, যে প্রমাণিত। দেখো আমাদের খ নং অঙ্কে কি বলছিল, যে প্রমাণ করো যে 23x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল কত, 5x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তাহলে আমরা খ নাম্বার নিচে একটু করার চেষ্টা করি। যে আমাদের দেওয়া ছিল কি, যে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল √3। তো আমাদের বাম পক্ষতে কি বলছিল, যে বাম পক্ষ 23x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে, 23। দেখো এইটা যদি আমাদের a হয়, এইটা কি b, তাহলে আমাদের কোন সূত্র পড়তেছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা সূত্র কি ছিল, যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র কি ছিল, যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা বলছিলাম যে এই সূত্র দুইটা ডিপেন্ড করে কার উপরে, মানের উপরে। আমাদের মান যদি প্লাসের দেওয়া থাকে তাহলে সূত্র প্লাসের, মান যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে সূত্র মাইনাসের। বাট দেখো এখানে আমাদের সূত্র কিসের দেওয়া, মাইনাসের দেওয়া। তাহলে আমরা এখান থেকে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, মাইনাসের। তাহলে আমাদের এখানে কি হয়, যে x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। তাহলে দেখো তো আমরা কি পাইলাম, 23 ইন্টু এটার মান ছিল আমাদের √3, একটা হোল স্কোয়ার ছিল প্লাস 2। তাহলে আমরা কি পাইলাম এখানে, √3 ইন্টু স্কোয়ার রুট কাটা, তাহলে 3 প্লাস 2। তাহলে আমরা কি পাইলাম, 23 ইন্টু 5। 23 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি কত হয়, 3 5 15, 5 হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 কত, 11। আমরা বাম পক্ষ পেয়ে গেছি। দেখো এই বাম পক্ষতে আমরা আরেকটা মান পাইছি, যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত, 5। এই মানটাও আমাদের একটু পর কাজে লাগবে। দেখো আমরা ডান পক্ষ এই পাশে করার চেষ্টা করি। যে ডান পক্ষতে আমাদের কি আছে, যে ডান পক্ষতে বলছে 5x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। দেখো আমরা এইভাবে থাকলে সেটাকে কি করতাম, আগে এইটাকে স্কোয়ার রুটে ভাঙতাম। কিভাবে, যে 5
এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার। এখন দেখো এই পুরাটা যদি এ হয়, এই পুরাটা কি বি, তাহলে আবার আমাদের কোন সূত্রগুলো পড়তেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর বলছিলাম যদি টু দি পাওয়ার 4 আকারে কোনো অঙ্ক থাকে তাহলে প্রথমে আমরা কোন সূত্রটা ফলাবো, অ্যাপ্লাই করব প্লাস একটা, তারপরে যে সূত্রটা আবার করবে সেটা ডিপেন্ড করবে কারের উপরে, মানের উপরে। তাহলে আমরা এখানে আগে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করি, যে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x²। তাহলে দেখো এখানে কি হয়, যে 5 ইন্টু, আমি একটু আগে বলছিলাম যে আমরা এখানে x² প্লাস 1/x² এর মান পাইছি কত, 5, সেই মানটা আমরা এখানে বসাই দিই, যে 5 হোল স্কোয়ার মাইনাস 2। তো আমরা এখানে একটা সাইড নোট দিতে পারি, কি, যে বাম পক্ষ হতে যে x² প্লাস 1/x² ইকুয়াল কত, 5। তো এখন দেখো আমাদের কি হচ্ছে, 5 এখানে 5 কে স্কয়ার করলে 5 5 25 মাইনাস 2। তাহলে এখন এখানে কি পাইলাম, যে 5 ইন্টু 25 থেকে 2 গেলে আমাদের কত থাকতেছে, 23। আর যদি আমরা এটাকে গুণ করি কত হয়, 115। দেখো আমাদের বাম পক্ষের মান কত বেরোইছে, যে 115, আর ডান পক্ষের মান কত বেরোইছে, 115। যেহেতু আমাদের কি করতে বলছিল, এইটাই প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা অতএব কি লিখতে পারি, যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। তো দেখো ক আর খ এর অ্যান্সার আমরা পেয়ে গেছি। এখন আমরা কার মানটা বের করব, গ এর মান। আর গ এর মানে কি আছে দেখো তো, আমাদের বলছে হলো x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান বের করতে। তো আমরা এইটার জন্য কি কি লিখতে পারি, আগে একটু লিখে নেই, যেহেতু আমাদের এখান থেকে কিছু মানের প্রয়োজন আছে। যে গ নাম্বার, খ হতে পাই x² প্লাস 1/x² ইকুয়াল কত পাইছিলাম, 5। আর দেওয়া আছে কি, যে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল কত, √3। তো আমরা এখন এইটুকু একটু মুছে তারপর করার চেষ্টা করি। দেখো এখন আমাদের কি বলছিল, যে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6, তাহলে এটা আমাদের কি প্রদত্ত রাশি। লিখে নিই প্রদত্ত রাশি কি ছিল আমাদের, x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। দেখো আমাদের কি করতে হবে, এই x টু দি পাওয়ার 6 কে ভাঙাইতে হবে। এইটাকে আমরা দুইটা উপায়ে ভাঙাইতে পারি। কিরকম, একটা ভাঙাইতে পারি এরকম, x² হোল কিউব, আর একটা x³ হোল স্কয়ার। কারণ আমরা কি জানি, যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়। দেখো এখানে কত হচ্ছে, 3 দুগুণে 6, আবার এখানেও কত হচ্ছে, 3 দুগুণেও 6। যেহেতু আমরা এইখানে আগে কি কার মান পেয়ে গেছি, x² প্লাস 1/x² এর মান পেয়ে গেছি, তাহলে আমরা এটাকে ভাঙবো এই উপায়ে। দেখো কিভাবে ভাঙা যায়, তাহলে x² হোল কিউব প্লাস 1/x² হোল কিউব। এখন এই পুরোটা যদি আমাদের এ হয়, এই পুরোটা কি বি, তাহলে এটা কোন সূত্র পড়তেছে আমাদের, দেখো এ কিউব প্লাস বি কিউব। এইটার সূত্র কি ছিল, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি ছিল, এ প্লাস বি। তো আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে কি হয়, যে এ ছিল x², বি ছিল কি 1/x², তারপর কি ছিল আমাদের একটা হোল কিউব মাইনাস 3 ইন্টু x² ইন্টু 1/x², পরে কি ছিল, যে x² প্লাস 1/x²। তো আমরা এখন কি বসাবো, মানটা বসাই দিব, যেটার মান কত ছিল, 5, কি হচ্ছে একটা কিউব, পরে মাইনাস 3, এইটা এটা কাটা, আবার এইটার মান কত ছিল আমাদের 5, বসায় দিই 5। আমরা যদি 5 কে কিউব করি কত হয়, 5 5 25, 3 25 125, আর এখানে কত হচ্ছে, 3 5 15। দেখো আমরা যদি 125 থেকে 15 বাদ দিয়ে দিই কত হচ্ছে, 110। এইটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। এখন দেখো আমরা যে অঙ্কটা সমাধান করব সেটা আমাদের সৃজনশীল 2, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বিভিন্ন বোর্ড পরীক্ষায় এটা আসছে।
তো আমরা এই অঙ্কটার এখন একটু সমাধান করার চেষ্টা করি। কি আছে আমরা একটু খেয়াল করি। আমাদের প্রথম অঙ্কটাই বলছে যে প্রমাণ করো যে p ইকুয়াল √5 প্লাস √2 আর আমাদের উদ্দীপকে একটা মান দেওয়া ছিল কি p স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। তো আমরা এটা প্রমাণ করার একটু চেষ্টা করি, দেখি কি দেওয়া আছে। লিখে নিই যে দেওয়া আছে, দেখো আমাদের এখানে কি আছে যে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। তাহলে আমরা এটা লিখে নিই যে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। তো আমাদের প্রমাণ করতে বলছিল কি পি এর মান। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে পি টাকে এই পাশে রাখি, কি হয় যে পি স্কোয়ার আর এখানে কি হচ্ছে 4√5 আর এটা মাইনাস অবস্থায় আছে, এই পাশে গেলে কি হয়ে যায় প্লাস। তো আমরা আরেকটা কাজ এখান থেকে করতে পারি যে পি স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 4√5 প্লাস কত 4। দেখো আমরা এই 9টাকে দুইটা উপাদানে ভাঙছি, কি কি একটা 5 আর একটা কি 4। যেহেতু কি হয় 5 আর 4 যোগ করলে কত হয়ে যায় 9 হয়ে যায়। এখন দেখো যেহেতু আমাদের এখানে কি আছে স্কয়ার, আমরা এখানেও একটা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার। সূত্র কি ছিল যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো আমরা এখানে কি করতে পারি যে বা পি স্কয়ার ইকুয়াল, এখন যদি আমরা 5 কে সরাসরি স্কয়ার করে দেই কত হচ্ছে 5 5 25। আমাদের মানের অনেক পরিবর্তন হচ্ছে, কারণ কি আমাদের উপরের লাইনে কত ছিল 5 আর আমরা এখানে যদি 5 কে স্কয়ার করি কত হচ্ছে 25, তাহলে ব্যবধান অনেক হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, √5 হোল স্কয়ার করতে পারি। তাহলে কি হয় দেখো স্কয়ার আর রুট কাটা যায়, আমাদের কি থাকে শুধু 5 ই থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে না মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আর 4 কে আমরা কি করতে পারি 2 হোল স্কয়ার। তাহলে দেখো আমরা কি কি পেয়ে গেছি, আমাদের a স্কয়ার b স্কয়ার পেয়ে গেছি, আমাদের বাকি আছে কি প্লাস 2ab। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে প্লাস সূত্রের 2, a কোনটা √5, b কোনটা 2। তাহলে এখানে কি হচ্ছে দেখো 2 দুগুণে 4 √5। তাহলে আমরা এখানে কি পাইলাম যে p স্কয়ার ইকুয়াল √5 প্লাস 2 হোল স্কয়ার। এখন দেখো দুই পাশে আমাদের কি আছে স্কয়ার আছে, আমরা দুই পাশ থেকে কি বাদ দিয়ে দিতে পারি স্কয়ার বাদ দিয়ে দিতে পারি। তাহলে কি পাইলাম আমরা √5 প্লাস 2। দেখো আমাদের ক নাম্বার প্রশ্ন কি বলছিল যে p সমান সমান √5 প্লাস 2 প্রমাণ করো। আমাদের এইটা বের হয়ে গেছে। তো আমরা এখানে কি লিখে দিতে পারি প্রমাণিত। দেখো এখন আমরা কোন অঙ্কের সমাধান করব, খ নং অঙ্কের সমাধান করব। তো খ নং অঙ্কের সমাধান করার জন্য দেখো আমরা কত শুধু কার মান পাইছি পি এর মান পাইছি। তাহলে এখন আমাদের কার মান বের করতে হবে 1/p এর মান বের করার সাথে সাথে আরো কিছু মান আমাদের বের করতে হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, দেখো খ নং এ কি পাইছিলাম যে ক হতে পাই পি ইকুয়াল কি পাইলাম যে √5 প্লাস 2। তাহলে এখন যদি আমরা 1/p এর মান বের করতে চাই তাহলে কি লিখতে পারি যে 1/√5 প্লাস 2। দেখো আমরা পাঠ্য বইয়ের 16 নং অঙ্কে দেখছিলাম যে এইরকম যদি কোনো মান দেওয়া থাকে আর সেখান থেকে 1/p যদি বের করতে হয় তাহলে কি করব, এই নিচে যে উপাদান আছে তার বিপরীত চিহ্ন দ্বারা হর আর লবকে কি করতে হবে গুণ করতে হবে। তাহলে এখানে কি করতে পারি 1/√5 মাইনাস 2 আর নিচে কি হচ্ছে আমাদের √5 প্লাস 2 আবার কি হচ্ছে √5 মাইনাস 2। তাহলে আমরা একটা সাইড নোট কি দিতে পারি, হর ও লবকে √5 মাইনাস 2 দ্বারা গুণ করে। তো দেখো তাহলে আমাদের কি হচ্ছে একের সাথে এটা গুণ করলে যা আছে তাই, আর নিচে এটা যদি হয় এটা কি বি, এটা যদি হয় এটা কি বি। তাহলে আমরা কি পাইলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার জন্য আমরা একটা কি সূত্র পড়েছিলাম a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা নিচে সরাসরি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি √5 হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি পাইলাম √5 মাইনাস 2, নিচে স্কয়ার রুট কাটলে কি হচ্ছে 5 আর 2 কে স্কয়ার করলে হচ্ছে 4। তাহলে দেখো আমরা কি পাইলাম √5 মাইনাস 2, নিচে কি পাইলাম 1। আর আমি বারবার বলছি নিচের 1 এর কোনো কি নাই ভ্যালু নাই। তাহলে আমরা 1/p এর মান কি পাইছি √5 মাইনাস 2। এখন দেখো আমাদের কার কার মান বের করতে হবে, আমরা একটু চেষ্টা করি। আমাদের কি ছিল এটা একটু এই পাশে করি যে এখানে আমাদের কার কার মান বের করতে হবে। তার আগে দেখতে হবে যে আমাদের মান বের করতে বলছে কার মান বের করতে বলছে এইটার যে p⁴ মাইনাস 1/p⁴। তো এই কারে থাকলে আমরা কিভাবে যেন ভাঙি p স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1/p স্কয়ার
হোল স্কয়ার। তাহলে দেখো এই পুরাটা যদি a হয়, এই পুরাটা কি b, তাহলে কোন সূত্র পড়তেছে দেখো তো, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি আমাদের a প্লাস b, a মাইনাস b। তাহলে এখানে কি হয়, p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, আরেকটা কি হচ্ছে p স্কয়ার মাইনাস 1 বাই p স্কয়ার। দেখো এখন এইটা যা আছে আমরা তাই লিখতে পারি, পি স্কোয়ার বাই 1 বাই পি স্কোয়ার। বাট এইখানে আবার একটা, যদি এইটা এ হয় এইটা কি বি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার কোন সূত্র পড়তেছে, এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে কি লিখতে পারি, পি প্লাস 1 বাই পি, পি মাইনাস 1 বাই পি। তাহলে আমাদের এখান থেকে দেখো কয়টা মান লাগতেছে, তিনটা মান লাগতেছে। তো এই মানগুলাই এখন আমরা বের করবো এখানে কিভাবে, যে এখন প্রথমে আমরা কার মান বের করব, পি প্লাস 1 বাই পি এর মান বের করব কিভাবে, পি প্লাস 1 বাই পি এর মান বের করার জন্য দেখো পি এর মান আমাদের ছিল কত, √5 প্লাস 2, তারপরে প্লাস 1 বাই পি এর মান কি বের হয়েছে, √5 মাইনাস 2। তাহলে এখানে কি লিখতে পারি, √5 প্লাস 2, প্লাসে প্লাসে প্লাস √5, প্লাসে মাইনাসে মাইনাস 2। তাহলে প্লাসে 2 মাইনাসে 2 কাটা যায়, কি পাইলাম 2√5। আবার দেখো যে পি মাইনাস 1 বাই পি এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি হয়, যে পি এর মান কি দেওয়া ছিল, √5 প্লাস 2, আরেকটা কি দেওয়া ছিল আমাদের মাইনাস √5 মাইনাস 2। তো আমরা এখান থেকে কি করতে পারি, যে √5 প্লাস 2, প্লাসে মাইনাসে মাইনাস √5, মাইনাসে মাইনাসে প্লাস 2। তাহলে দেখো আমাদের √5 কাটা, 2 আর 2 যোগ করলে কত হচ্ছে 4। এখন আমাদের কার মান দরকার, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার। তো এই মানটা বের করার জন্য আমরা পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, তো এটার জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি, পি প্লাস 1 বাই পি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 1 বাই পি। তাহলে দেখো এইটা এটা কাটা, পি প্লাস 1 বাই পি এর মান আমরা কি পাইছিলাম, 2√5 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো এখানে 2 কয়বার আছে, 2 আছে দুইবার, দুইটা 2 গুণ করলে 2 দুগুণে কত 4, √5 কয়বার আছে দুইবার, আর দুইটা √5 গুণ করলে কি হয় √5 স্কয়ার, বা আমরা এখানে সরাসরি স্কয়ার রুট কেটে দিতে পারি। তাহলে কি পাইলাম 5, আর কি আছে মাইনাস 2। তাহলে কত হইতাছে, 4 5 20 মাইনাস 2। তাহলে আমরা কত লিখতে পারি, সরাসরি 18। তো দেখো এখন এই মানগুলা দেখো, এই যে এইটার মান আমরা পাইছি কত 18, পি প্লাস 1 বাই পি এর মান কত পাইছি 1 বাই √2, পি মাইনাস 1 বাই পি এর মান কত পাইছি 4। তো সবগুলা যদি আমরা মানগুলো বসায় দিই, এটার মান কত পাইছি আমরা 18 বসাইলাম। তো এইটার মান কত পাইছিলাম আমরা 2√5 বসাইলাম। পরে এইটার মান আমরা কত পাইছিলাম 4 বসাইলাম। এখন সবগুলা যদি আমরা একটু গুণ করি, তাহলে আমাদের কত হয় আমরা একটু দেখি, যে 18 গুণ 4 গুণ 2 কত হয়েছে 144। আর সাথে একটা কি ছিল, √5 আমাদের ছিল। এইটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। তো দেখো এখন আমরা আজকের শেষ অঙ্কটা সমাধান করব। কি আছে, যে প্রমাণ করো যে p⁵ প্লাস 1 বাই p⁵ ইকুয়াল 610√5। এই নিয়মের অঙ্কগুলা তোমাদের জন্য 100% কমন থাকবে, কারণ আমরা দেখেছি যে 3.2 এর কোন সৃজনশীল থাকলে এই বেসিক বা এই নিয়মের অঙ্কগুলাই তোমাদেরকে বেশি দিয়ে দেয়। তো আমরা এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবো। দেখো আমরা এইখানেই কয়েকটা মান পেয়ে গেছি, সেই মানগুলো আগে একটু আমরা লিখে নিই। গ নাম্বার, খ হতে পাই, কার কার মান পাইছি খতে, যে পি প্লাস 1 বাই পি ইকুয়াল কত পাইছিলাম 2√5। আর আমরা আরেকটা মান পাইছিলাম কি, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল কত 18। তো দেখো আমাদের এইটার জন্য আরেকটা মান লাগবে, সেটা কি, যে মান লাগবে হলো গিয়ে আমাদের পি কিউব প্লাস 1 বাই পি কিউব, এর মানটা আমাদের লাগবে। তো সেইটার জন্য আমরা কি করতে পারি, দেখো এই মানটা আমরা বের করতে পারি এইখান থেকে কিভাবে, যে লিখতে পারি এখন, যে পি প্লাস 1 বাই পি ইকুয়াল 2√5, বা পি প্লাস 1 বাই পি হোল কিউব ইকুয়াল 2√5 হোল কিউব। কি করলাম এটাকে,
ঘন করে। তো দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম কি, যে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি ছিল, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কি ছিল, এ প্লাস বি। কি ছিল, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, কি হয়, যে পি কিউব প্লাস 1/p কিউব প্লাস 3 ইন্টু পি ইন্টু 1/p, আবার কি হচ্ছে পি প্লাস 1/p। আর এই পাশে যদি আমরা এটাকে কাউন্ট করে দিই, তাহলে 2 আছে কয়বার, 3 বার। আর 3টা 2 গুণ করলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর √5 কয়বার আছে, 3 বার। 3টা √5 গুণ করলে আমাদের কি হয়, আমরা একটু দেখি, যে 2টা √5 গুণ করলে √5 হোল স্কয়ার ইন্টু √5, তাহলে স্কয়ার রুট কাটা, আমরা কি পাইলাম, 5 √5। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 8 ইন্টু 5 √5। তো দেখো আমাদের এখানে আর কি কি বাকি আছে, যে পি কিউব প্লাস 1/p কিউব, এটা কাটা, কি পাইলাম, 3 ইন্টু এটার মান কি ছিল আমাদের, 2 √5 ইকুয়াল, এখানে কত হচ্ছে, 5×8 = 40 √5। তো আমরা কি কি পাইলাম দেখি একটু, যে পি কিউব প্লাস 1/p কিউব প্লাস 3 দুগুণে 6 √5 ইকুয়াল কত, 40 √5। তো এখন আমরা কি করতে পারি, যে বা পি কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল 40 √5, এইটা কি অবস্থায় আছে, প্লাস, এই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে এখন আমরা কি পাইলাম, যে পি কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল, দেখো 40 থেকে 6 বাদ দিলে কত থাকে, 34 √5। তো দেখো এখন এই মানটা আনার জন্য আমাদের কি করতে হবে, এই মানটা আর এই মানটা আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা এখন কি লিখতে পারি, যে এখন কি হয়, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, আর কি, যে পি কিউব প্লাস 1/p কিউব। দেখো এইটার মান আমাদের কত ছিল, 18, আর এইটার মান আমরা একটু আগে পাইছি কত, 34 √5। তো সেই ক্ষেত্রে দেখো এখন আমরা কি করতে পারি, একবার এইটা দ্বারা এই দুটাকে গুণ করব, একবার এইটা দ্বারা এই দুটাকে গুণ করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো পি স্কোয়ার আর পি কিউব গুণ করলে কি হয়, p⁵, পরে প্লাস পি স্কোয়ার আর 1/p কিউব গুণ করে, দেখো পি স্কোয়ার বাই 1/p কিউব গুণ করলে উপরে হচ্ছে কি পি স্কোয়ার, নিচে কি থাকতেছে, পি কিউব, কাটাকাটি করলে কি পাই আমরা, 1/p। তাহলে এখানে কি লিখতে পারি, 1/p। তারপরে দেখো কি আছে, যে 1/p স্কোয়ার গুণ পি কিউব করলে কি হয়, যে উপরে থাকতেছে পি কিউব, নিচে থাকতেছে পি স্কোয়ার, কাটাকাটি করলে থাকতেছে শুধু পি, বসাইলাম পি। তারপরে দেখো 1/p স্কোয়ার আর এটা গুণ করলে কি হচ্ছে, 1/p⁵ ইকুয়াল, এই পাশে কি থাকতেছে আমরা একটু দেখি, থাকতেছে আমাদের 612 √5। তো দেখো আমরা বাকিটুকু একটু করে করার চেষ্টা করি, আমরা কি পাইলাম, যে বা আমরা যদি একটু সাজাই, কি লিখতে পারি, p⁵ প্লাস 1/p⁵, এর সাথে লিখতে পারি কি, p প্লাস 1/p ইকুয়াল কত পাইলাম আমরা, 612 √5। তারপরে দেখো কি হয়, p⁵ প্লাস 1/p⁵, এইটার মান p প্লাস 1/p এর মান আমরা কত পেয়েছিলাম, 2 √5 ইকুয়াল কত হচ্ছে, 612 √5। বা p⁵ প্লাস 1/p⁵, দেখো এটা প্লাস আকারে আছে, সেই ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে কি লিখতে পারি, 612 √5 মাইনাস 2 √5। দেখো তো আমরা কি পাইলাম, যে অতএব p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল, দেখো 612 থেকে যদি আমরা 2 √5 বাদ দিয়ে দিই, কত হয়, 610 √5। দেখো আমাদের কি বলছিল, p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল 610 √5। আমরাও কি পেয়ে গেছি, p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল 610। কি করতে বলছিল আমাদের, প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা এখানে কি লিখবো, প্রমাণিত। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা দুইটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। আশা রাখছি খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে, আর অবশ্যই এআর স্টাডি পেজটা তোমরা ফলো করে রাখবে, যাতে আমাদের আপলোড করা ক্লাসগুলো খুব দ্রুতই তোমরা দেখতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।